সুপ্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, তোমরা যারা থার্ড মেরিট লিস্ট দেওয়ার পরবর্তী সময়ে ওয়েটিংয়ে ছিলা, তোমাদের জন্য কিন্তু ইতোমধ্যেই ফোর্থ মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। এবং সর্বশেষ আমরা যেমনটি দেখলাম যে আজকে তারা কিন্তু পঞ্চম মেরিট লিস্ট প্রকাশিত করেছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে পঞ্চম মেরিট লিস্টে কে কোন সাবজেক্ট পেল। তো এখানে তোমরা যেমনটি দেখতে পাচ্ছ, বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবি এর ফিফথ মেরিট লিস্ট যারা কল পেয়েছে এবং কোন গ্রুপ থেকে কতজন কল পেল সেটি এখানে উল্লেখ করা আছে। আমরা যদি একটু বিস্তারিত পড়তে যাই যে তোমরা যারা পঞ্চম মেধা তালিকার সাবজেক্ট পেয়েছো, তোমাদের আগামী 8 এবং 9 জুলাই তারিখ 2025 সকাল 10টা থেকে বিকাল 4টার মধ্যে তোমাদের ভাইবা সম্পূর্ণ হবে। সেক্ষেত্রে তোমরা যারা বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষা দিয়েছিলে, তোমাদের বাণিজ্য বিভাগ থেকে 15 জন কল পেয়েছ, বিজ্ঞান বিভাগ থেকে 7 জন কল পেয়েছ এবং মানবিক বিভাগ থেকে সর্বশেষ 2 জন কল পেয়েছ। আচ্ছা, তোমাদের এখানে সাক্ষাতের যে নির্ধারিত স্থান আছে সেটি এখানে উল্লেখ করা আছে। পাশাপাশি যে ভবন তোমরা দেখতে পাচ্ছ যে ডিনস কমপ্লেক্স, তোমরা সেখানে গিয়ে তোমাদের থার্ড ফ্লোরে তোমাদের 312 নম্বর কক্ষে ভাইবাটি সম্পূর্ণ হবে। তারপরে তোমরা দেখো যে তোমাদের ভাইবার সময় কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। যেমন প্রথমেই যেটি নিয়ে যাবে সেটা হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষার সময় যে এডমিট কার্ড ছিল সেই এডমিট কার্ড, তারপরে তোমরা যে সাবজেক্ট চয়েস দিয়েছিলা সেই সাবজেক্ট চয়েস ফর্ম, তারপরে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের মূল মার্কশিট এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের তোমাদের রেজিস্ট্রেশন কার্ড। আচ্ছা, তো তোমরা এখান থেকে দেখিয়ে নিলা যে কে কোন মেরিট পজিশন থেকে, অর্থাৎ কে কোন রোল থেকে ভাইভাতে কল পেয়েছ। তো আমরা এবার একটু বিস্তারিত যে নোটিশটা আছে সেটা একটু দেখার চেষ্টা করব। শোনো ভাই, নোটিশ এভাবে কেন বলছি, কারণ অনেক শিক্ষার্থী দেখা যায় তারা যে নির্ধারিত সময় মেনশন করে দেওয়া থাকে সেটার প্রতি তারা সিনসিয়ার থাকে না, যার কারণে তাদের ভর্তি কিন্তু বাতিল হয়ে যায়। ঠিক আছে, তুমি যদি এইখানটার নির্ধারিত যে সময় আছে সময়ের মধ্যে যদি তোমাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে না পারো, তোমাদের কিন্তু সেক্ষেত্রে পরবর্তীতে ভর্তি বাতিল হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তো তোমরা যারা পঞ্চম মেরিটে সাবজেক্ট পেয়েছো, তোমাদের এখানে দেখো করণীয় কি দেখো। তোমাদের হচ্ছে 8 এবং 9 জুলাই তারিখ তোমাদের সকাল 10টা থেকে বিকেল 4টার মধ্যে তোমাদের সেক্ষেত্রে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে, তোমরা এই তারিখগুলায় সকাল 9টা 30 মিনিটে তোমরা ডিন কমপ্লেক্সে গিয়ে তোমাদের ভাইবা সম্পূর্ণ করবা। এবং তোমরা যারা সাবজেক্ট পেয়েছো তারা অবশ্যই তোমাদের 8 এবং 9 জুলাইয়ের মধ্যেই কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। তারপরে এখানে বলা আছে যে তোমরা যারা নির্ধারিত সময়ে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে ব্যর্থ হবা, তোমাদের কিন্তু পরবর্তীতে আর ভর্তি হওয়ার কোনো সুযোগ থাকছে না। তারপরে যদি এই মেরিটের পরে যদি কোনো আসন ফাঁকা থাকে, সেই আসন ফাঁকা থাকা সাপেক্ষে কিন্তু পরবর্তীতে মেধাক্রম অনুযায়ী পরে মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তারপরে তোমরা যারা 8 এবং 9 জুলাই তারিখ অনলাইনে তোমাদের ভর্তি ফর্ম ফিল আপ করবা এখানে। আচ্ছা, আমি একটু এটা দিয়ে দেখাই। যারা ভর্তি ফর্ম ফিল আপ করবা, তোমরা সেই ভর্তি ফর্মের 3 কপি প্রিন্ট করে তোমরা অফিস চলাকালীন সময় নির্ধারিত যে ফ্যাকাল্টি আছে বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি, সেখানে গিয়ে তোমরা 3তলা ডিনস কমপ্লেক্সের 3তলা 314 নম্বর রুমে গিয়ে তোমাদের সেগুলো সাবমিট করে আসবা। ঠিক আছে। এখন কেউ যদি তোমাদের যেই সাবজেক্ট এখন দিয়েছে সেই সাবজেক্টে থাকতে চাও, তাহলে তোমাদের মাইগ্রেশন কিন্তু বন্ধ করতে হবে। মাইগ্রেশন বন্ধ করার শেষ সময় হচ্ছে 9 জুলাই 2025 তারিখ বিকেল 4টার মধ্যে তোমাদের সেটি সম্পূর্ণ করতে হবে। এবং কেউ যদি তোমাদের পছন্দের প্রথম সাবজেক্টটি পেয়ে যাও, সেক্ষেত্রে তার মাইগ্রেশন অফ করে কোনো প্রয়োজন নেই।
কারণ মাইগ্রেশন হয় অলওয়েজ নিচ থেকে উপরের দিকে। কেউ যদি উপরের দিকে সাবজেক্ট পেয়ে যাও সেক্ষেত্রে আর মাইগ্রেশন অফ করার প্রয়োজন নেই। তো পরবর্তী তোমাদের যে নির্ধারিত সার্ভিস চার্জ আছে সেটি সম্পূর্ণ করবা, পে করবা, এবং তোমাদের যেই ডকুমেন্টসগুলো আছে সেটা A4 সাইজের খামে, তোমাদের সেই খামের উপরে তোমাদের নাম, পিতার নাম, রোল নং, তারপরে মেধাক্রম, মোবাইল নাম্বার এবং তোমাদের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো নিয়ে জমা দিয়ে আসবা। কি কি ডকুমেন্টস আছে দেখো, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র যেমনটি বলেছি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মূল মার্কশিট, উচ্চ মাধ্যমিক পর্যায়ের রেজিস্ট্রেশন কার্ড, তোমরা যে ওই যে অনলাইনে প্রিন্ট করেছিলা 3 কপি যে ভর্তি ফর্ম সেটি, এবং তোমাদের সাবজেক্ট চয়েস ফর্ম। ঠিক আছে? তো আরেকটি কথা সেটা হচ্ছে তোমরা তো মেইন ফর্মগুলো জমা দিয়েই দিবা। তো তোমাদের মেইন ফর্মের অন্তত 20 কপি ফটোকপি তোমাদের কাছে তোমরা রেখে দিও, কারণ তোমরা কিন্তু এখানে এই ডকুমেন্টসগুলো সাবমিট করে ভর্তি হওয়ার পরে নতুন করে কিন্তু তুমি এইখান থেকে আর মূল ডকুমেন্টসগুলো ব্যাক পাবা না 1 বছরের মধ্যে, কিংবা ভর্তি বাতিল করা ছাড়া। সো তোমাদের উচিত হবে সেই ডকুমেন্টসগুলোর ফটোকপি তোমাদের কাছে রেখে দেওয়া। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখব যে কোন বিভাগ থেকে কত মেরিট পর্যন্ত সেক্ষেত্রে সাবজেক্ট পেলা। এখন আমরা দেখব যে বাণিজ্য বিভাগ থেকে কতজন নতুন করে সাবজেক্ট পেল। তোমরা এখন যেমনটি দেখতে পাচ্ছ যে বাণিজ্য বিভাগ থেকে নতুন করে 15 জনকে তারা সেক্ষেত্রে সাবজেক্ট দিয়েছে। তো তোমরা কে কোন সাবজেক্ট পেলা, কত মেরিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছে সর্বশেষ, তোমরা সেটা এখান থেকে দেখে নিও। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা বাণিজ্য বিভাগ তো দেখলাম, এবার দেখব আমরা বিজ্ঞান বিভাগ। আচ্ছা, এবার দেখব আমরা, দুঃখিত, এটি হচ্ছে তোমাদের মাইগ্রেশন লিস্ট। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের বিজ্ঞান বিভাগ, অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে নতুন করে 7 জনকে সাবজেক্ট দিয়েছে। হ্যাঁ, তো এখানে সর্বশেষ কত মেরিট পর্যন্ত গিয়েছে ইন্ডিভিজুয়াল মেরিটে বা ইউনিট মেরিটে, সেটি তোমরা এখান থেকে দেখে নিও। ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা বিজ্ঞান বিভাগের পরে আমরা দেখব মানবিক বিভাগে। মানবিক বিভাগে মাত্র 2 জনকে সাবজেক্ট দিয়েছে। এই যে এখানে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ সর্বশেষ কত মেরিট পর্যন্ত গিয়েছে, যেই তোমার ইউনিট মেরিটে কত গিয়েছে বা ইন্ডিভিজুয়াল মেরিটে কত গিয়েছে সেটা তোমরা এখান থেকে দেখে নিও। ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা দেখব ফোর্থ মাইগ্রেশন লিস্ট, অর্থাৎ তোমরা যারা মাইগ্রেশন অন রেখেছিলাম সেখানকার মধ্যে মাত্র 3 জনের মাইগ্রেশন সম্পূর্ণ হয়েছে। তো কে কোন সাবজেক্ট আগে ছিল, নতুন করে কোন সাবজেক্ট পেলা, সেটা এখান থেকে তোমরা দেখে নিও। ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া নিয়ে কাজ করছি, ভর্তি কার্যক্রম নিয়ে ইনফরমেশন শেয়ার করছি। আমরা রাজশাহী ইউনিভার্সিটির যে কোনো ইউনিটের পরবর্তীতে কোনো আপডেট যদি আমরা পাই অবশ্যই সেটি তোমাদের সাথে সবার আগে শেয়ার করব। তোমরা যারা চ্যানেলে নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে আছো তোমাদেরকে ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো।